বাজার থেকে যে আনারস কিনে খাচ্ছেন সেটি কি সত্যিই প্রাকৃতিকভাবে পাকা নাকি রাসায়নিক কেমিক্যালে পাকানো বিষাক্ত আনারস? ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে ভয়ঙ্কর এক চিত্র। চলন্ত বাসে, স্টেশনে কিংবা বাজারে 10 বা 20 টাকার প্যাকেটে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে আনারস। দেখতে সুস্বাদু হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ ঝুঁকি। চাষিরা অভিযোগ অনুযায়ী আনারস দ্রুত বড় করার জন্য কীটনাশক মিশ্রিত রাসায়নিক ব্যবহার করছেন। খেতেই গাছে দেওয়া হচ্ছে এসব কেমিক্যাল, যাতে 2 থেকে 4 দিনের মধ্যেই পুরো আনারস পেকে যায়। এটা ভাই এই আনারস পাকা রসুন। এর নাম কি? এর নাম রাইতেন। 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 যে আনারস বৈশাখে পাকার কথা সেটি চৈত্রের শুরুতেই রমজান বাজারে চলে আসছে। কিন্তু এই আনারস খেতে যেমন কচকচে, তেমনি ভেতরে থাকে আধা পাকা। স্বাদ ও গন্ধ দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। মধুপুরের মহিষমারা, বেরিবাইদ, মাগন্তীনগর, ফুলবাড়িয়া, সন্তোষপুর, রাঙামাটিয়া ও হাতিলেট গ্রামে গিয়ে দেখা গেছে খেতেই দফায় দফায় দেওয়া হচ্ছে কেমিক্যাল। কৃষি বিভাগের নিয়মে প্রতি লিটারে 1 মিলি ব্যবহার করার অনুমতি থাকলেও চাষিরা তার চেয়ে অনেক বেশি ব্যবহার করছেন। শুধু মধুপুর উপজেলাতেই এই বছর আনারস চাষ হয়েছে প্রায় 650 হেক্টর জমিতে। বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। লাভের আশায় অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলেও এর মারাত্মক প্রভাব পড়ছে ভোক্তাদের শরীরে। বিশেষ করে শিশুদের জন্য এটি হতে পারে প্রাণঘাতী। প্রাকৃতিকভাবে পাকা আনারস যেমন রসালো ও সুস্বাদু, কেমিক্যালে পাকানো আনারস তেমনই স্বাদহীন ও ক্ষতিকর। এখন প্রশ্ন হলো, আমরা আনারস কিনছি নাকি ধীরে ধীরে কেমিক্যাল খাচ্ছি?